على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কেবলা হযরত মাওলানা শাহ শফি মোহাম্মদ খাজা চিশতি নিজামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক চরণে আমরা গুরুত্বপূর্ণ কদম ছিলেন আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে 7 জুন 24শে জ্যৈষ্ঠ আমাদের মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহ শফি মোহাম্মদ খাজা চিশতি নিজামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র 105 আবির্ভাব দিবস। এই উপলক্ষে আপনাদের প্রত্যেকের এখানে আসা। ওনার সম্পর্কে অনেকেই উদাসীন আছে, সবাই ওনার সম্পর্কে জানে না। উনি আজকের এই বালুরঘাট দরবার শরীফের প্রতিষ্ঠাতা, অনেক অক্লান্ত পরিশ্রম করে উনি আমাদের এই দরবার শরীফকে প্রতিষ্ঠিত করেছেন। ওনার জীবন দশায় উনি অনেক কর্মসাধক ভোজন এবং তার মুর্শিদের হুকুম পালন করে আজকের এই পর্যায়ে এসে বাংলার মাটির মানুষ কোরআনকে চিনে। ভবিষ্যতে উনি ওনার নাম আরো বিস্তার ঘটবে, এটাই রাব্বুল আলামিনের পূর্ব শর্ত। আল্লাহ তাআলার পূর্ব শর্তই হচ্ছে যে তার ওলিদের নাম যুগে যুগে বিস্তার করা। যারা কামেল পীর মুর্শিদ আছে শুধু তাদের নাম বিস্তার করা, যারা কামেল না পীর সাইজা আছে তাদের নাম, তারা হঠাৎ অনেক সুনাম খ্যাতি অর্জন করবে, আবার হঠাৎ তাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর কামেল মুর্শিদের সাথে আল্লাহ তাআলার যে চুক্তি সেটা হচ্ছে যে তার মুর্শিদের তার ওলি নাম যত দিন যাবে, যত সময় যাবে, ধীরে ধীরে বিস্তার হবে। যেমন আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি বরফের দেশ থেকে নিজামুদ্দিন আউলিয়া সাহেব, ওনারা যখন ওফাত করে ওনাদেরকে ওইরকম ভাবে কেউ চিনতে পারে না। শত শত বছর পর আজকে ওনাদের দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়া হচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরগায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে। তো এরকমই আল্লাহর ওলিয়া যারা যত দিন যাবে তাদের বিস্তার তত হবে। আমার মুর্শিদ যেগুলো বলে গেছে যে ওনার এই দরবার শরীফের জন্য এরকম লোকজন আসবে, তবে ওনার বিষয়টা অন্যান্য পীরের তুলনায় ভিন্ন। খাজা সাহেবের দরগায় অনেক ওলিয়া উলিয়া গাও সরকার যায়, ওনার দরবার শরীফে অনেক পীর মাশায়েখ আছে। ওনার অক্লান্ত এই পরিশ্রমের এই ফল আমাদের এই দরবার শরীফ। উনি আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে ওনার সাধন ভোজন উনি না করছেন। আমাদের ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রত্যেকটা জেলায় উনি ভ্রমণ করছে এবং ওনার সাধন ভোজন করছে। এবং সুন্দরবনেও উনি প্রায় 3 বছর পর্যন্ত সাধনায় লিপ্ত ছিলেন।
তো ওনার সাধন ভোজনের কথা বললে অনেক সময় লাগবে। তো উনি একজন পরিপূর্ণ মহামানব হিসেবে খ্যাতি অর্জন করেছেন। অনেক ওলিয়া গাউসুদ্দৌলাগণ পরিপূর্ণ ওলিয়া হিসেবে খ্যাতি অর্জন করতে পারে না। তাদের পরিপূর্ণ হওয়ার জন্য আবার তাদের পুনরায় জন্ম নিয়ে আবার এই পৃথিবীতে আইসা তাদেরকে তাদের কর্মফল হিসেবে সাধন ভোজন যেই পাঠগুলো সেগুলো পালন করতে হবে। কিন্তু আমার তার জীবন দশায় উনি সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করে লাভ মাকাম পর্যন্ত পাঠিয়ে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত চলে গেছে। তো ওনার এই জগতে আসার জন্য আর মাতৃগর্ভের প্রয়োজন লাগবে না। উনি যখন ইচ্ছা হবে ওনার আসার জন্য তখন উনি আসেন। তো এই হচ্ছে ওনার ক্ষমতা। অনেক অনেক কাজ বাকি থাকে, কিন্তু উনি ওনার কোনো জীবনে কোনো কাজ বাকি না। আগুন পানি মাটি বাতাস নুন স্বয়ং সম্পূর্ণ সব কাজ উনি ওনার জীবন দশায় শেষ করে উনি এখান থেকে কর্তা নিয়েছেন। ওনার পক্ষে আছে তিন বাবা তার পীর সাহেব হযরত মাওলানা শাহ ইসলাম ওনারা পর্যন্ত ওনার সম্পর্কে বলে গেছে যে দেখো ইসরাইল মিয়া, আমাদের তো সময় শেষ, আমরা অনেক কাজ করতে পারিনি, যে কাজগুলো আমরা আমাদের বাকি ছিল সেটা তোমাদেরকে দিয়া করাই নিয়েছে। আমার দাদার কথা আমার মসজিদের কথা বলছে, আমার বড় বাবা এবং ইসলাম যে আমাদের অনেক কাজ বাকি ছিল সেটা আমরা তোমাকে দিয়ে করেছি। যেমন খাজা সাহেব উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি করেছে, উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ, হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব, মানে হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনি, তুমি যে তোমার জীবন দশায় অনেক কর্ম তুমি করতে পারোনি, তোমার সময়গুলো তুমি মঈনুদ্দিনের পিছিয়ে তোমার এই সময়গুলো মঈনুদ্দিনের পিছনে তুমি ব্যয় করছো, তোমার জীবনের অনেক কাজ তুমি করতে পারো। তখন উসমান হারুন রহমতুল্লাহ বলল যে আমার মতো কর্ম কোন পীর ওলি করতে পারে। তখন হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ বলল যে তুমি কি এমন করছো যে তোমার মতো কাজ কোনো পীর করতে পারে। তখন হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ বলছে আসরের ময়দানে যখন আল্লাহ তোমাকে প্রশ্ন করবো যে তুমি কি কামাই করে নিয়ে এসেছো পৃথিবীতে, যে তোমাকে যে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি কি কামাই করে নিয়ে এসেছো, তখন তুমি কি উত্তর দিবা? রব্বুল আলামিনের কাছে উত্তরটা কি দিবা? তুমি তো তোমার জীবন মঈনুদ্দিনের পিছে লাগে। তখন উসমান হারুন রহমতুল্লাহ বলল যে যখন রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে যে দুনিয়া থেকে তুমি কি কামাই করে নিয়ে এসেছো, তখন আমি আমার খাজা মঈনুদ্দিনকে দেখাই দেব, যে বলবো যে দুনিয়ার সবচেয়ে বড় আমার কামাই হইতেছে খাজা মঈনুদ্দিন ছিলাম, যে আমি মঈনুদ্দিনের মতো একজন ওলি তৈরি করতে পারছি। ঠিক এইরকমই বিষয়টা আমার মুর্শিদ কিবলা ইসলাম মোল্লা শাহ চিশতি রহমতুল্লাহ জনাব বড় বাবা, ওনাদেরও কামাই ছিল আমার মুর্শিদ কিবলা খাজা ইসলাম চিশতি। খুব অন্তরঙ্গ ছিল, ভালোবাসা ছিল, প্রেম প্রীতি ছিল।
বর্তমান জামানায় আমরা যে সমস্ত আইন কানুন ওনাদের কাছে দেখছি শিখছি, বর্তমান জামানায় এগুলো কেউ মানতে পারবে না, বিধায় তারা ওই শীর্ষস্থানে যেতেও পারবে। বড় বাবা যারা উনি আমার মুর্শিদ কেবলাকে একদিন বলে যে চলো কবরস্থান থেকে ঘুরে আসে, হাইটে আসে। তো হাঁটতে হাঁটতে তারা কবরস্থানে চলে গেছে। কবরস্থানে গিয়ে হাঁটতে হাঁটতে ভিতরে যেতে আজ থেকে 50 বছর আগে কথা বলতেছে। তো কবরস্থানের ভিতরে গিয়ে এখন তো কবরস্থানে অনেক লোকজন যায়, আজ থেকে 50 বছর আগে কবরস্থানের সামনে তো মানুষ যাইতে ভয় পায়, এত লোকজন ছিল না, কবরস্থানের সামনে লোককে যাইতে। তো ওনারা কবরস্থানের দিকে চলে গেছে। যাওয়ার পর তো বড় বাবা বলতেছে যে ইসলাম মিয়া তুমি একটু বসো, আমি আসতেছি। তো দাদারে মানে আমার মুর্শিদ কেবলা বললো যে তুমি একটু বসো, আমি আসতেছি। উনি আসতেছি বইলা 17 দিন কবরস্থানে গেছে। 17 দিন আমার ধারণা আমার মুর্শিদ কেবলা ওইখানে পৌঁছেছে। ওনার যখন বলছে তুমি বসো আমি আসতেছি, তখন উনি বুঝে গেছে যে কি করতে হবে। তো উনি ওনার কাজে নিযুক্ত হয়ে গেছে। 17 দিন পর তার সাথে দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে ওনারে ওখান থেকে নিয়ে গেছে। তো বর্তমান জামানায় এখনকার যে পীর সাহেব আর মুরিদ ভক্তবৃন্দ, পীর সাহেব যদি বলে যে তুমি বসো আমি আসতেছি, আধা ঘন্টা হইলে ওই মুরিদকে পাওয়া যায়। পীরের কিছু বিষয় আছে, তুমি বসো আমি আসতেছি বললে 1 ঘন্টা 2 ঘন্টা উঠতে গেলে 5 ঘন্টা, তারপরে বাড়িতে যাই তো ওনাদের যেমন কর্ম তেমন তাদের ফলাফল। এই কারণে বাংলাদেশের মধ্যে সবাই নামকে চিনি। আমরা তো শুধু বাংলাদেশের খবর রাখি, ভারতে উন্নতি ছিল, ইভেন আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত উনার নাম। যারা ওই আরশ মহল্লা যেতে পারবে তারাই দেখতে পারবে যে তার নাম আছে। তো এটাই হয় না, অনেক কষ্ট সাধন ভোজন করার পর উনি এই শীর্ষ অবস্থাতে চলে গেলেন। সামনে ওনার নাম আসতে আসতে বিস্তারিত, ওনার নাম কখনো কেউ ধ্বংস করতে পারবে না। তো আমরা ওনার অনেক আইন কারণ রায় গেছে উনি, আমরা আমাদের সেই আইন অনুযায়ী আমরা চলতে পারি না, আমরা ব্যর্থ। পূর্বে যেরকম মানুষ ব্যর্থ ছিল, যেমন রাসূল মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহকে প্রতিবেশী করে রেখেছে। এরকম প্রত্যেক যুগে যুগে যত কাগের বলিয়া হইয়া গাউস কুতুব আছে, তারা প্রত্যেকেই একজন না একজনকে প্রতিবেশী নিয়োগ করে রেখেছে। তাদেরকে মানার একটা কুলু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। সেই কুলুটা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞেস করতেছে, হে রাসূল, আমরা মুমিন ব্যক্তিকে কিভাবে চিনব এবং কাফের ব্যক্তিকে কিভাবে চিনব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিভাবে চিনব? উনি বলেছেন যে মুমিন দেখতে মানুষের মতো, কাফেরও দেখতে মানুষের মতো, উভয় তো দেখতে মানুষের মতো। তাহলে তাদেরকে আমরা কিভাবে চিনি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুমিন আর কাফেরকে চেনা সবচেয়ে বড় মাধ্যম হইতেছে
যে আমি যাকে মনোনীত করে নিয়েছি, যেমন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ, গান্ধী দেখবেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদিনিশি করে গেছেন। উনি বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা, আজ থেকে তোমরা আলীকে স্মরণ করবা, আলীকে মানবা। রাসূলের হুকুম ছিল এটা। তৎকালীন সময় রাসূল সরকার তাকে মানতেন। তো মনে রাখো, মাওলা আলীকে যে মানবে সে হচ্ছে মুমিন, আর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজকে যে না মানবে সে হয়ে যাচ্ছে কাফের। তো রাসূল একটা ক্লু প্রত্যেক ওলিয়া ওলিয়াদের মধ্যে দিয়ে গেছে। তো এরকম যুগের পর যুগ মাওলা আলী থেকে শুরু করে ইমাম হাসান থেকে হোসেন থেকে শুরু করে যত পীর আউলিয়া গাউস কুতুব আবদাল এই পৃথিবীর বুকে তারা সাহিত্য আছে, তারা প্রত্যেকেই কেউ না কেউ একজন গদিনিশি ছিল। তো কামেল ওলি যাদেরকে গদিনিশি কইরা যায় তাদেরকে যারা মানবে তারা মুমিন, আর যারা মানবে না তারা কাফের। এটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই কামেল ওলি মনোনীত গদিনিশি পায়নি, তারা ওইরকম কাউকে গদিনিশিরাই পেয়ে যায়। যেমন আমি প্রচুর রহমতুল্লাহ, তারপর কি আলাউদ্দিন আল সাবের রহমতুল্লাহ, তারা ওইরকম কাউকে পায়নি, রাখতে পারে। তো এরকম এটা যুগের পর যুগ চলে আসছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আয়াত কোরআনে বলে গেছে যে আমি আজকে দিনকে পূর্ণাঙ্গ করে দিতে, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তোমরা কারো ধর্ম নিয়ে মারামারি করো না। এখন যুগের পর যুগ ওলিয়া ওলিয়া গাউস কুতুব গদিনিশি কেন বলে গেছে? ওনারা গদিনিশি কেন কইরা রেখেছে? এখন গদিনিশি যারা থাকে তো গদিনিশিরা যারা যে আইনগুলো পালন করে যায়, দেখবেন পূর্বে যে পীর সাহেবের মুরিদান ছিল, তারপরে ভবিষ্যৎ বা বর্তমান যে মুরিদগুলো থাকে, যিনি গদিনিশি থাকে, তারা যদি কোনো কিছু করে সেটা তাদের পছন্দ হবে, বলবে নতুন নতুন আইন বাইর হয়েছে করতে, আমার বাবা তো এই কাজ করে, আমার বাবা তো এগুলো করে যায়নি, এখন নতুন নতুন পীর সাহেব হয়েছে, সে নতুন নতুন আইন পালন করতে পারছে, সে নতুন নতুন পীর সাহেব হয়েছে, সে আইনগুলো করতে পারছে, আমার বাবা তো এগুলো করে যায়। আমার প্রশ্ন, তার বাবা যদি এই কাজগুলো কইরা না যায় থাকে, সে যদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠান চালু কইরা রাখতে চায় থাকে, তাহলে গদিনিশি কেন? যুগের পর যুগ গদিনিশি কেন রাখতে? গদিনিশি রাখার মূলত মানেই হচ্ছে এটা যে যত যুগ যাবে দিন তত পরিবর্তনশীল হবে। উনারাই যদি সর্বক্ষণ বিরাজমান থাকতো তাহলে উনি আর কারো নাই খাইয়ে যেত। কিন্তু আমি সম্পূর্ণ সবকিছু কইরা দিয়ে গেছি, আমার আর কারো গদিনিশি থাকার দরকার নাই, কারো আসার দরকার নাই। আমি যা তৈরি করে দিয়ে গেছি এটাই সারা জীবন থাকবে। গদিনিশি করার মানে হচ্ছে যে উনি সবকিছু কইরা দিয়ে যায়নি, মানতে হবে। সামনে যুগ যত যাবে ধর্ম তত পরিবর্তনশীল হবে, নিয়ম তত পরিবর্তনশীল হবে, সবকিছু পরিবর্তন হবে। এখন বর্তমান যে দরবার শরীফগুলো এখন আছে, আমার মুর্শিদ কেবলা থাকা অবস্থা এরকম ছিল না।
এখানে ফ্লোর ছিল, এখানে টাইলস করা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে দেখেন তাদের সময়, তৎকালীন সময় মসজিদ যেরকম ছিল, বর্তমান মসজিদগুলো এরকম খেজুর পাতা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে। সেই মসজিদ আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে এমন একটা হয়ে গেছে যেখানে মানুষ নামাজ পড়ার জন্য না, আরাম করার জন্য। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মসজিদ একটা ইবাদতের জায়গা, এখানে আরাম করার জায়গা। এখন মসজিদে এসি, ফ্যান, সবকিছু সুব্যবস্থা, গরমের দিন না, আর শীত বেশি পড়ে গেলে তখন মোটা মোটা তার থাকতে হবে যাতে আমার ইবাদত বন্দেগী করতে পারে। আমার করে তো আমাদের ইবাদত বন্দেগী হয়। তাহলে এরকম যুগের পর যুগ রাসূল বলছে যে আগে এমন এক সময় আসবে, আগে মানুষের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। বর্তমানে ঈমান হয়েছে কাঁচা, মসজিদ হয়ে গেছে পাকা। এই যুগের মধ্যে মানুষ বসবাস করতেছে। এই বিভ্রান্তির কারণ কি জানেন? এই বিভ্রান্তির কারণ একমাত্র এটাই, যারা মাওলা যারা ইমামদের অতি নিষিদ্ধ মানে না, এটা মানার কারণে আজকে এই দেশের মধ্যে এত আহাজানি দুর্দশা, দুরবস্থা। আল্লাহ যাকে মনোনীত করে গেছে, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন সময় ওরা কেউ মানে যিনি পৃথিবী সৃষ্টি করার আগে সৃষ্টি করা হয়েছে, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে কেউ মানে না, বলছে উনাকে ভণ্ড বলছে। অথচ এখন তো ওনার পাঁচ ওয়াক্ত নামাজের আযানের মধ্যে ওনার নাম হয়, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে পর্যন্ত ওনার নাম আছে। তো এই দল সেই দলভুক্তই হবে। আমরা এজিদ খোঁজার জন্য বাইরে যাই, বলি যে মোল্লা মুর্শিদে একদম মিথ্যা কথা। তাদের কোনো ধর্মই নেই, যারা মুফতি মাওলানা মোল্লা মুর্শিদ, তাদের কোনো ধর্মই নেই, কারণ তারা মুসলমানই হইতে পারে না যতক্ষণ না পর্যন্ত কোনো কামেল ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করবো, ইসলাম ধর্ম গ্রহণ না করবো, তারা মুসলমান হিসেবে আখ্যায়িত হবে। তারা তো মুসলমানই হইতে পারে। এজিদ মূলত তাদের মধ্যে নাই, এজিদ হইতেছে তরিকতের মধ্যে। তরিকতের মধ্যে এজিদ, আপনি এজিদ খুঁজবেন, মুনাফিক খুঁজবেন, তরিকতের মধ্যে পাইবেন। কেন বুঝে রাসূলের আয়াত যে মাওলা আলীকে মানবে সে মুমিন, যে মাওলা আলীকে মানবে না সে কাফের। অনুরূপ যে পীরের হুকুম গতি নিষিদ্ধ, তার হুকুম মানবে সে মুমিন, আর যে মানবে না সে কাফের। আজকে মানুষ দেখবেন যারা পথভ্রষ্ট, তাদের সংখ্যা অনেক বেশি। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ ছিল, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ সবচেয়ে একা ছিল। কেন একা ছিল? কারণ উনি ন্যায়ের প্রতীক ছিল, ন্যায়ের পথে ছিল, যার কারণে ওনার আশেপাশে কেউ ছিল। এরকম যারা ন্যায়ের পথে থাকে তাদের পাশে কেউ থাকে না। মুনাফিকের সংখ্যা সবচেয়ে বেশি। তো এরা ওই নামের অংশীদারি হবে, এজিদের নাম খেতাব পাবে এবং এজিদের দলভুক্ত হবে। যারা এই কাজগুলো করবে, যারা ইমাম হোসেনের সাথে করছে, যারা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহের সাথে করছে, তাদের যে বিরুদ্ধচরণ করছিল, তাদের দলভুক্ত, তারা বর্তমান সমাজও তাদের কাতারে যাবে, তাদের দলভুক্ত হবে। যারা যুগের পর যুগ ভবিষ্যতে যারা এরকম করবে, তারাও তাদের দলভুক্ত হবে। আর যারা সঠিক পথে, যারা সঠিক পথে থাকবে, তারা ইমাম হোসেনের দলে যাবে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহের দলে যাবে, যার মুর্শিদ কেবলার দলে যাবে। অনেকে মনে করতে পারে আমি আমার মুর্শিদের সাথে বায়াত হয়েছি, আমার মুর্শিদে আমার পার করবে। মুর্শিদ তোমার বায়াত করছে, কইরা বাইরে গেছে, মুর্শিদ তোমার সময় দিতে পারে না।
পরিপূর্ণ সময় তোমাকে দিতে পারে না। যদি সে পরিপূর্ণ সময় তোমাকে দিত, তাহলে তুমিও তার মতো মুর্শিদ হয়ে যেতে। পরিপূর্ণ সময় যদি তুমি ভক্তরে মুর্শিদ দিয়ে যেত, তাহলে তুমি নিজেও একটা মুর্শিদ হয়ে যেতে। তোমাকে মুর্শিদ বানানোর জন্য উনি বুদ্ধি দিয়েছিলেন যে আমি যে কাজগুলো করতে না পারছি, সেই কাজগুলো সেই ভক্ত করে বুদ্ধি দিয়েছিলেন তুমি করায় নিয়ে যায়। বুদ্ধি দিয়েছি সবসময় সেই কাজ প্রস্তুত, তারা আইন পালন করার জন্য প্রস্তুত, কিন্তু তারা তো অনেক পীরে কামেলের মোকাম্মেলের কাছে বায়াত গ্রহণ করছে। অধিনিশীর কাছে যাই বলি, তার জন্ম হইতে দেখছি তার কাছে যাবো না, তার কাছে যাই কি তার তো হইতেই দেখছি। মুর্শিদ অনেক মুর্শিদ পরিপূর্ণ সময় তার ভক্ত দিতে পারে না, বিধায় অধিনিশী করে। এটা এই যুগ থেকে না, এটা পূর্বের রাসূলের যুগ থেকে এই অধিনিশীকে যারা মনে করছে যে আমরা তো আমার মুর্শিদকে মানি, মুর্শিদ যারা মনোনীত করে গেছে তাকে যদি কেউ না মানে, মুর্শিদের ওটা বিন্দু মাত্র সাফায়াত তারা পাবে না। যদি মনে করে যে আমি আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করছি, আমার মুর্শিদ আমাকে পার করে নিয়ে যাবে, মিথ্যা কথা। তার মুর্শিদ তাকে পার করে না। তার মুর্শিদ যখন তাকে প্রশ্ন করবো যে আমি আমার মনোনীত প্রাণ রেখে গেছি, তুমি তার কাছ থেকে কি আদায় করতে পারছো, তার কাছ থেকে কি আদায় করছো, তখন বলবো না আমরা তো তারে বাস দিয়েছি, তার কাছ থেকে আদায় করতে পারে, তারে বাস দিয়েছি। কিন্তু সে যে গেছে সে কিন্তু পুরো একদম নিম্ন স্তরে চলে গেল। মনে করতে পারে যে আমার কামের অলির কাছে আমি বায়াত গ্রহণ করছি, কামের অলি কি না বুঝে মনোনীত প্রাণ রেখে যায়, না বুঝে তুমি কাউকে নিযুক্ত করে দেয়। আপনি আপনার ধন ভান্ডার এমন একজন মানুষের কাছে রাখবেন যে চুরি করে নিয়ে যাবে। আপনার সমস্ত সম্পদ, বিষয় সম্পত্তি এগুলোকে এমন একজন মানুষের দায়িত্ব দিবেন যে এগুলো অপহরণ করে অপব্যয় করে, এরকম কোনো মানুষের সম্পদের দায়িত্ব দিবেন। এরকম কামেল মুর্শিদ তাদের নিযুক্ত সিংহাসন, তাদের নিযুক্ত সম্পদ, অর্থ সম্পদের কথা বলতে দুনিয়াবি কামাই না, আখিরাতের কামাই। আখিরাতের যে কামাই সেই কামাই কথা বলতে এগুলা তার মনোনীত প্রাণকে সম্পন্ন দিয়ে যায়। আর যারা ব্যর্থ তারা দিতে পারে, মনে করে যে আমি কামেলের কাছে করে দিতে আমাকে লাগতে পারে। কামেল করবো আমি তো সবাই খাইছি, কিন্তু আমার জন্য আকাশ কামেল বলবো যে আমি তো সবকিছু নাই খাইছি, তুমি যে এগুলো দিতে পারবে তাহলে এগুলো আমার কোনো দোষ নেই। পীরের লাইন এগুলো সহজ না, আমার যতটা সহজ মনে করে যে আইলাম আমি হইলাম হয়ে গেল, এত সহজ না। আইলাম মুড়ি ধুইলাম হয়ে গেল, এতটা সহজ নয়। মুর্শিদ একজন মুরিদকে চায় তার মতো তৈরি করে ফেলবে। একটা মুর্শিদের মূল উদ্দেশ্য থাকে তার মতো তৈরি করে ফেলবে। এখন আমরা এখানে যারা মুরিদ হই, কিসের জন্য মুরিদ হই? কেউ মুরিদ হয় টাকা পয়সার জন্য, কেউ মুরিদ হয় রোগবালা মুসিবতের জন্য, কেউ মুরিদ হয় আল্লাহ পাওয়ার জন্য। সব মানুষ একরকম না, সবাই একরকম না। তো যারা অর্থের জন্য মুরিদ হয় তারা জীবনের জন্য ব্যর্থ, যারা রোগ পরামর্শের জন্য মুরিদ হয় তারা ব্যর্থ, যারা প্রভুকে পাওয়ার জন্য মুরিদ হয় তারা সফল।
কারণ একজন কামের উদ্দেশ্যই আল্লাহ জান্নাতের সাথে আল্লাহর জাতের সাথে মিশায় না, এটাই মূল উদ্দেশ্য থেকে একটা কামের ওলিয়া হলো। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ আদমকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ আদমকে একমাত্র সৃষ্টি করছে তাকে প্রকাশ করার জন্য। আল্লাহ যদি আদমকে তাকে প্রকাশ করার জন্য সৃষ্টি করে তাহলে মুর্শিদ যদি তাকে প্রকাশ করার জন্য তার ভক্ত বানিয়েছে, তার ভক্তরা কি করে? মুর্শিদকে প্রকাশ করতে পারে? প্রকাশ করতে পারে? আদম আল্লাহ তাআলা প্রকাশ করতে পারে বিধায় সমস্ত মালায়েকাগণ তাকে সিজদা করেছে। শুধুমাত্র ইবলিস গেছে, ওই ইবলিসের দলভুক্ত কারা হয়েছে? কিছু কিছু তারা করেনি, ওই বড় মিয়ার দলভুক্ত তারা হয়ে গেছে। এত সহজ আগে সেলসিস থেকে পাওয়া এত সহজ, এত সহজ না তার ভক্তবিন্দু যে মনে করে সারা জীবন পার করে দিয়েছে সেলসিসের পিছনে, অথচ লন্ড ভন্ড হয়ে গেছে। কিন্তু তাদের দুইটা ইমানদার করে আসতে হবে, সবকিছু শেষ সময় কি পাই? শেষ সময় আপনার কিছু পাই তখন ওই এই সময়ের ইবাদত কোনো কাজে আসবে? ইবাদত একমাত্র যৌবন বয়সে, যখন ইবাদত করার সক্ষম নাই, বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহ কবুল করবে, মুর্শিদ কবুল করবে। আমরা মনে করি যে পীরের কাছে বায়াত করলে আমাদের সংসার সুন্দর করে চলবে, আমরা সুস্থ সুন্দরভাবে চলতে পারব, আমাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না, সব বালা মুসিবত দূর হয়ে যাবে মুর্শিদের কৃপায়, সব বালা মুসিবত যাচ্ছে সব দূর হয়ে যাবে। সম্পূর্ণ ভুল। কামেল মুর্শিদের কাছে বায়াত দিলে যা সম্পদ আছে সব ধ্বংস হয়ে যাবে, যা বালা মুসিবত আছে সব তারে ঘিরে দেবে, যত প্রকার রোগ শোক আছে সব তার জানে। একজন মুরিদ যদি হওয়ার পর তার এই সমস্ত গুণগুলো তার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে তার মুর্শিদ তার প্রতি সন্তুষ্ট আছে। যার ভিতরে এই সমস্ত গুণ থাকবে না তারা সন্তুষ্ট হবে। মুর্শিদ তার মুরিদকে উপরে ওঠানোর জন্য এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে রাখে। আপনি যখন ক্লাস 1 থেকে শুরু করবেন লেখাপড়া, ক্লাস 1 এর পর আপনার কাছে খুব কষ্ট মনে হবে। ক্লাস 1 এটা পড়া যদি কষ্ট মনে হয় তাহলে 1 থেকে 2 এ গেলে আরো কষ্ট মনে হবে, আরো বেশি পড়তে হবে, 2 থেকে 3 গেলে আরো বেশি পড়তে হবে, আরো কষ্ট করতে হবে। যখন এই সিসি পর্যন্ত যাবে তখন তো আরো বেশি কষ্ট করতে হবে। এক জায়গা থেকে করতে হবে, এসএসসি পরীক্ষা দিয়ে এই সিসিতে গেলে আরো কষ্ট হবে। দিনের পর দিন আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন, আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন আপনার কত কষ্টদায়ক হতে হবে। কষ্টদায়ক প্রিপারেশন করে আপনি লেখাপড়া সুন্দরভাবে করে যদি করতে পারেন পরিপূর্ণভাবে, তাহলে সে আপনি এসএসসি পরীক্ষা পাস করতে পারবেন। এইরকম বালা মুসিবত, রোগ শোক, ধন-দৌলতের ক্ষয়ক্ষতি, সম্পদের ক্ষয়ক্ষতি, এগুলোর মাধ্যমেই উপরে উঠছে। একটা মানুষ যখন অসহায় হয়ে যায় সে হলো সবচেয়ে ভাগ্যবান। একটা মানুষ যখন অসহায় হয়ে যায় তার পাশে যখন কেউ থাকে না, কোনো সাপোর্ট থাকে না, কোনো লোক থাকে না, কোনো মানুষ যদি অসহায় হয়ে যায় সে হইতেছে সবচেয়ে ভাগ্যবান। কেন?
কারণ তারে অসহায় করে দেওয়ার পর আল্লাহ তাআলা কাজ শুরু হয়ে যায়। যখন কোনো মানুষের আশেপাশে কোনো লোক থাকে, সাপোর্ট থাকে, সাপোর্টিং থাকে, তখন আল্লাহ সব দেখে। যখন কেউই থাকে না, তখন আল্লাহ কয় কথা আমার অর্ডার দেখতে হবে। তাইলে কি যার সাথে কেউ না থাকে সে হলো সবচেয়ে শক্তিশালী, কারণ স্বয়ং মুর্শিদ সাথে। যার আশেপাশে কেউ না থাকে সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী। দুনিয়ার মানুষ তার সাথে নাই, কিন্তু পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল তার সাথে, এটা তার চুক্তি। সে যখন খান ভক্ত হয়ে তখন মুর্শিদ তাকে পথ দেখায়, তার কাজই পেতে। অনেকে মনে করে যে না, আমি যখন মুরিদ হয়েছি আমি তো জান্নাতে যাবই না, আমার পীর আমার জন্য সাফায়াত করবে, এত সহজ। নবী তো তার উম্মতের জন্য সাফায়াত করবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিল দয়ালু, দয়াবান, উনি পুরো উম্মতের জন্য সাফায়াত করবে না। কেন? যারা ওনার কথা মানেনি, যারা ওনাকে মানেনি, ওনার আইন মানেনি, কানুন মানেনি, ওনার কথাও মানা করছে, তাদেরকে তো উনি উম্মত বলে স্বীকারই করবে না। ডাইরেক্ট উনি বলবে যে তুমি আমার উম্মত না, তুমি যদি আমার উম্মত হতো আমার হুকুম না, আমার হুকুম যদি মানতো তাহলে তুমি আমার উম্মত হতো। তুমি আমার হুকুমের বরখেলাপ করছো, যার কারণে তুমি আমার উম্মত। এরকম ওলিয়া ওলিয়া তারা স্বীকার করবে তাদের ভক্ত মুরুদদের বলবে যে আমি দুনিয়াতে ভুলে গেছিলাম যে একে স্মরণ করতে হবে, একে মানতে হবে, তোমরা মানছিলে, তুমি তো আমার মনে বইতে পারবে ডাইরেক্ট অস্বীকার করবে। তখন কি করবে? ফলাফল সারা জীবন যাকে আমাকে সবসময় কিসের কারণে যে মাথার মতো করবো না, ইবলিস মাথার মতো করেনি, ওরও মাথার মতো করে ইবলিসের ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইবলিস কি সারা জীবন আল্লাহ ইবাদত করতে কি করছে না? আল্লাহতে বড় কেউ আছে পৃথিবীতে? প্রভুতে বড় কেউ আছে পৃথিবীতে? মখলুক কি করছে? 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করতে কি করছে? করছে না? 9 লক্ষ বছর ইবাদত করতে কি করছে? মখলুক থেকে সে কি হচ্ছে? আবেগ। আবেগ মানে হচ্ছে কি? শ্রেষ্ঠ ইবাদতকারী। শ্রেষ্ঠ ইবাদতকারী কিভাবে বলছো? উনি আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সমস্ত মাখলুকাত, তোমার সমস্ত নবী রাসূল পয়গম্বরের ইবাদত এক পাল্লায় রাখবা, আমি মখলুকের ইবাদত এক পাল্লায় রাখবা, আমার ইবাদতের পাল্লা ওজন সবচেয়ে বেশি লাগবে। আল্লাহ তখন বলছে যে হ্যাঁ, তোর ইবাদতের পাল্লা সবচেয়ে বেশি, এই কারণে তুই আবেগ। আবেগ মানে হচ্ছে তুই শ্রেষ্ঠ ইবাদতকারী। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে মখলুক সিজদা না করছে আল্লাহ। কাকে? আল্লাহকে। আল্লাহ থেকে বড় কেউ আছে? কেউ না। তখন আল্লাহ বলল যে হে মখলুক, সব করছো, একটা জিনিস বাকি আছে, আদমকে তো সিজদা করতে হবে। আর আদমকে সিজদা করতে হবে। তখন তার পারমিশন ছাড়া হয়ে গেছে। আদমকে সিজদা করতে হচ্ছে মাটি দিয়ে আমার সামনে হইছে, আমার সামনে কাঁচা মাটি, পচা মাটি, এটা যে বানাইছে ওই আদমরা আমি সিজদা করব? সে আদমকে সিজদা করতে আল্লাহ তাআলা ওই আদমকে সিজদা করার অপরাধ মখলুককে শয়তান বানায়। কি কারণে? একটা সিজদা আদমকে না করার কারণে মখলুক শয়তান নামে আখ্যায়িত হয়েছে। অনুরূপভাবে মুর্শিদ যাকে মনোনীত করে গেছে, তার হুকুম যে না মানছে তারাও শয়তান। তারা কি শয়তান? মখলুক রূপী শয়তান। তাদেরকে দেখে চিনা রাখি শয়তান দেখতে কেমন। দেখবে যে মাওলার হুকুম, আল্লাহর হুকুম যখন বুঝা যাবে যে এটা শয়তান। পীর যেটা হুকুম করে গেছে ওটা আমরা করতে চাই, এলো শয়তান।
তো মকরুম 9 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহর সাথে চুক্তি করছে। কি চুক্তি করছে? যে হ্যাঁ পরবর্তীকাল পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে আমি সিজদা না করছি। সমস্ত পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে আমি সিজদা না করছি। পৃথিবীতে একটা সুই যে রাখবো ওই জায়গাটাও খালি নাই, ওই জায়গায় আমি মকরুম সিজদা করছি তোমার। কিন্তু আমার ওই জায়গায় তোমার যে বান্দাগণ সিজদা করবে, আমার সিজদার জায়গায়, আমার সিজদার জায়গায় তোমার যে বান্দাগণ সিজদা করবে সেই সিজদার অধিকারী আমি করব। সেই সিজদার অধিকারী মকরুম করেছে আমি হব। তখন আল্লাহ কি বললো? যে ঠিক আছে ওই সিজদার অধিকারী, কিন্তু সুইটা রাখ, আমার যে খাঁটি বান্দা তুই যে জায়গায় সিজদা করছস ওইখানে আমার খাঁটি বান্দা কখনো সিজদা করবে না। আমার খাঁটি বান্দা স্বয়ং আমাকে সিজদা করবে এবং ওইখানে সিজদা করবে যেখানে তুই না করছস। এখন মকরুম কোন জায়গায় সিজদা করে না? আদমের পায়ে, আদমের পায়ে। তাই আদমের পায়ে মুর্শিদকে যার পাও ব্যতীত যারা চেষ্টা করে সেই চেষ্টার অধিকারী। পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা যেখানে যারা এই খালি জায়গায় চেষ্টা করে, যাদের সামনে কোনো প্রতিচ্ছবি নাই, তারা সবাই ইবলিসের চেষ্টার অধিকারী। তারা সবাই এই মুখের চেষ্টার অধিকারী। তো এইগুলো আপনারা চিনা রাখবেন। ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ কেন হয়েছিল? ইমাম হোসেন আলাইহিসসালাম কারবালার ময়দানে কেন শহীদ হয়েছিল? পূর্বে থেকে পরিকল্পিত শহীদ উনি হবে। এবং ওনাকে শহীদ কারা করছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যারা রাসূলের সিলসিলা ধরে আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা ধরে আছে, তারাই ইমাম হোসেন আলাইহিসসালামকে হত্যা করছে এবং বলতেছে যে জলদি করো, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। তারা নামাজের মধ্যে যাদের নাম নেওয়া হয় সেই ব্যক্তিকে হত্যা করে তারা নামাজ পড়তেছে। সেই নামাজ তাদের কবুল হবে? সেই নামাজ কোনোদিনও কবুল হবে না। নামাজে যাদের নাম নেওয়া হয় তাদেরকে হত্যা করতে গেলে ওই নামাজ হবে। তারা যত বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল-হাদিস, আহলে হাদিস হোক না কেন, তাদের কোনো নামাজ তাদের কাজে আসে না। ইমাম হোসেনের হত্যাকারী তো দূরের কথা, যারা ইমাম হোসেনকে মানেনি তাদের নামাজ বন্দেগী কবুল হবে। কেন? নামাজের মধ্যে দুরূদ প্রেমের মধ্যে আলা ওয়ালা আলে ইব্রাহিম, মুহাম্মদ আলে মুহাম্মদের কথা আছে। মানে কি? আমাদের রাসূলের যে বংশধর আছে তাদের কথা বলছে। আবার সালামকে আমি করতে নিষেধ করে, কিছু কিছু মাওলানা আছে সালামকে আমি করে নিষেধ করে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে ঠিকই সালাম দিতেছে। রাসূলের সালাম দেওয়া যাবে না, কিয়াম করা যাবে না, নিষেধ নামাজে হয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যে বলবো, এই যে সালাম এখানে কার সালাম হবে? সালাম তো নামাজের মধ্যে এসেছে, তার সালাম পায় না। আর এমনি যারা কিয়াম করে সালাম না বলে যে শিরক বিদআত, নামাজের মধ্যে সালাম করে। তো এই দলকে ধরা খুব কঠিন, এদের কাছ থেকে বাঁচতে হবে। যারা রাসূলকে মানে না, রাসূলের হুকুম মানে না, সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে বাঁচতে হবে। তা না হলে ঈমান ভ্রষ্ট হয়ে যাবে। আপনারা কি চান আপনাদের ঈমান ভ্রষ্ট হয়ে যাবে? আপনারা মুনাফিকের কাতারে চলে যেতে চান কি?
যারা যারা যাইব, যারা দল গঠন করবো, সব মুনাফিকের কাতারে চলে যাবে। যারা যারা এই দলটা গঠন করবো, তারা সবাই ওই মুনাফিকের কাতারে চলে যাবে। যারা মুর্শিদের মনোনীত প্রাণকে অবহেলা করবে। এখন ইমাম হোসেনকে হত্যা করার পরে ইমাম হোসেন ইচ্ছা করলে যুদ্ধ করে সমস্ত কারবালার ময়দানে সবাইকে শহীদ করে দিতে পারে। ইমাম হোসেনের প্রয়োজন লাগতো না। ইমাম হোসেনের ঘোড়া, যে ঘোড়াতে উনি সাওয়ারি হয়েছে, ঘোড়াটা যদি বলতো যে সবাইকে ধ্বংস করে দেবে, ঘোড়া গিয়ে সবাইকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু উনি নিজেকে কেন উৎসর্গ করলো? উনি নিজেকে উৎসর্গ করলো এই কারণে যে দেখো আমাকে হত্যা করতেছে কারা, তাদের মাথায় টুপি আছে, তাদের যুদ্ধ আছে, তারা কোরআনে হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস। উনি নিজেকে উৎসর্গ করে দিয়ে চিনাই দিয়ে গেছে যে এই সমস্ত মুফতি মাওলানা থেকে তোমরা দূরে থাকবে। যাদের মধ্যে রাসূলের প্রতি প্রেম নাই, ভালোবাসা নেই, রাসূলের আহলের প্রতি প্রেম ভালোবাসা নেই, তাদের থেকে দূরে থাকো। আহলের প্রতি ভালোবাসা, আহলের কথা শুনে আবার আহলের আরেকটা কথা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহকে যখন কাফিরের গ্রুপে শেষ ভাষণে বিদায় হলেন, বলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে গেলাম, তোমরা যদি এই দুটি বস্তুকে আঁকড়ায় ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথ পাবে না। সেই দুটো বস্তু কি আছে? একটা হচ্ছে আল্লাহর পবিত্র কালাম কোরআন, দ্বিতীয়টা হচ্ছে যে আবার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, তার মানে ওইটার মর্যাদা সবচেয়ে বেশি। তো আহলে বায়াত বলতে আমরা কি বুঝি? পীর সাহেব যারা বলতেছে উনি কি আহল? উনি কিন্তু আহল না। আহল কে? আহল মানে তার পরিবার, রাসূলের পরিবার, রাসূলের পরিবারের মধ্যে উনি যাকে বেশি করে গেছে, মনোনীত করে গেছে, পরিবারের সবাই বেশি করে যায়, মনোনীত প্রাণ একজন, ওনারা যাদেরকে বেশি করে যায়, ওই আহলকে অনুসরণ করার কথা। ওই আহলকে অনুসরণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো এখন যারা আহলকে অনুসরণ করতেছে তারা কি সঠিক পথ কখনো পাবে? যারা আহলকে অনুসরণ করতেছে তারা কি কখনো সঠিক পথ পাবে? কারণ রাসূল তো বলে গেছে এই দুইটা আঁকড়ে রাখলে তোমরা সঠিক পথ পাবে। আহলে বায়াত, তো যারা ধরে রাখতে পারতেছে না তারা পথভ্রষ্ট। মানুষের ঈমান, মানুষের ইবাদত, বন্দেগী কিভাবে যে আল্লাহ তাআলা গোপনে কাজ করতেছে, মুর্শিদ তাদের ইবাদত বন্দেগী গোপনে যে উলুর মতো খায় ফেলতেছে, তারা নিজের অর্জন করতে। যারা মুর্শিদের হুকুম আহকাম মানে, যত কামাই করুক না কেন, ইবাদত বন্দেগী করুক না কেন, মুর্শিদের হুকুম আহকাম না মানলে তাদেরকে ইবাদত বন্দেগী মুর্শিদ এমন ভাবে নিয়ে নিব সেটিকে রোপা হবে না। ঘুমের মধ্যে তাদের ইবাদত বন্দেগী সব ফাইনিশ হয়ে যাবে। কিন্তু কামেল মুর্শিদ যারা রাসূল থেকে কানেক্টেড, রাসূল থেকে কানেক্টেড পীর মাশায়েখ করা, সেই সমস্ত লোক তার বাইরে করে চলছে। মুর্শিদকে এমন ভাবে মানতে হবে যে তার সামনে নিজেকে মরা একটা মানুষের মতো মনে হয়। একটা মরা ব্যক্তিকে সে কি কোনো কিছু নাম শান্ত করতে পারে? যে ব্যক্তি কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করছে সেই ব্যক্তি মারা গেছে, ওই মরা লাশকে গোসল করে যেভাবে সুন্দর করে পরিপূর্ণভাবে পাক শাক করে আল্লাহর আরশে
যাওয়ার প্রস্তুতি করে। মুর্শিদও এরকম ভাবে তার ভক্তরে টয়লা গোসল করা ওইভাবে প্রস্তুতি করে যে আল্লাহ রাত গোসল করে প্রস্তুতি করলে কি হবে? মুড়ি তো আবার গাওয়ার মধ্যে পড়ে যায়, পেট লাগায় গান্না হয়ে যায়, বুঝে বলে যায় পরিষ্কার যারা পরিষ্কার করে দেওয়ার পর ওইভাবে আছে মুর্শিদের হুকুম আমকামে আছে, তারাই ওইভাবেই মুর্শিদের সাথে আলোচনা হবে। মুর্শিদের উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য ছিল এটাই যে তোমরা আমার জাতের সাথে মিশা, আমার জাতের সাথে মিশা যাও, আমার জাতের সাথে মিশে গেলে তখন তোমরা আমি আল্লাহ হয়ে যাবে, আমি আল্লাহ যেরকম তোমরা ঠিক সেরকম হয়ে যাবে। পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান, কিন্তু সবাই আল্লাহ প্রতিষ্ঠিত করতে পারে। আমাদের মধ্যে দুইটা নফস আছে, একটা নফসে আমবারা, একটা নফসে মুতমাইন্না। যারা নফসে আমবারাকে দমন করে, নফসকে মুতমাইন্না করে বলছে, তারাই প্রভু হয়ে গেছে। যেমন একটা কুয়ার পানি পুকুরে মিশলে সেটা পুকুরের পানি করে, কুয়ার পানি আসে। পুকুরের পানি নদীতে গেলে সেটা নদীর পানি করে, নদীর পানি আর নদীর পানি খুঁজে পাওয়া যায় পুকুরের পানি গেলে। এরকম নদীর পানি যখন আস্তে আস্তে সাগরের সাথে মিশে তখন আর ওই পানি নদীর পানি হয় সাগরের পানি। আর সাগর বিশাল, যেটা কোনো শেষ নেই। এরকম মুর্শিদ তার মুরিদকে কামেল করতে করতে ওই সাগরের সাথে মিশে গেছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ জাতের সাথে মিশে গেছে। জাতের সাথে যখন মিশে যায় তখন সে আল্লাহময় হয়ে যায়, স্বয়ং আল্লাহ হয়ে যায়, প্রভুত্ব হয়ে যায়। কেন আল্লাহময় হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। এখন তো অনেকে তো শিরকি একটা কথা বলে, মানুষ আবার আল্লাহ হয়ে যায়। আল্লাহ তো বলছে যে কুল হু আল্লাহু আহাদ, কি বলছে? কুল হু আল্লাহু আহাদ, বড় আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু অদ্বিতীয় মানে সে এক, দ্বিতীয় নাই। তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়, তার সমতুল্য কেউই নাই। এই কুল হু আল্লাহু আহাদ একটা মানুষের উপরে ডিপেন্ড করে থাকে। একজন মানুষ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আছে আপনার মতো আছে, যদি থাকে তাহলে শেষ হয়ে যাবে। যদি করে কারণ আমরা কারণ মেয়ে একটা তাকে কেউ জন্ম দেয়নি, সেও কাউকে জন্ম দেয়। আমাদেরকে কেউ জন্ম দেয়নি, আমরা নিজের থেকে আসি। বলবো বাবার মাধ্যমে, বাবার মাধ্যমে যদি আসে তাহলে ঈসা আলাইহিস সালাম নেন, তার তো বাবা আছে। যদি কয় যে বাবা ছাড়া কোনো মানুষের জন্ম হয় না, যদি বলে যে বাবা ছাড়া কোনো জন্ম হয় না, বাবা ছাড়া যদি জন্ম না হয় তাহলে ঈসা আলাইহিস সালাম কিভাবে, ঈসা মসিহ কিভাবে, তার তো বাবা ছিল না। হ্যাঁ, আমাদের জন্ম দেওয়া হয়নি, আমরা নিজের থেকে আসি। হাজারো যুগ ধরে